যদি আপনার অনলাইনে কোনো কিছু সার্চ করার প্রয়োজন হয়, তবে সর্বপ্রথম কিসের কথা মনে পড়বে? নিশ্চয়ই গুগল ক্রোম ব্রাউজার। তবে মনে হয় সময় আসছে এখন ধারণাটা চেঞ্জ করার। আপনারা ইতিমধ্যে অনেকে হয়তো জানেন চ্যাট জিপিটি বা এই ধরনের আরও অনেকগুলো সার্চ সফটওয়্যার আছে যেগুলো ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়েছে। তবে চীন ইদানিং একটা সফটওয়্যার রিলিজ করছে, সেটার নাম হচ্ছে ডিপসিক। তো আমরা খুব সহজে আসলে দেখব যে আসলে কোনো কিছু সার্চ করার জন্য প্রায়োরিটি কোনটা হওয়া উচিত বা কোনটাকে দেওয়া যেতে পারে। তো আমি সর্বপ্রথম একটা প্রশ্ন ডিপসিককে করি, যেটার উত্তর দুইজনকে করব, একটা গুগল ক্রোম ব্রাউজারেও করব, ডিপসিকে এআই অ্যাপসটাকেও করব। তো দেখা যাক দুইটা আমাকে কী উত্তরগুলো দেয়। সর্বপ্রথম ধরেন আমরা পবিত্র কোরআনে একটা আয়াত আছে যেটা সূরা ফুরসিলাতের সহজ বাংলা আমি যদি বলি, সেটা হচ্ছে যে তোমরা কোরআন শুনো না এবং যারা কোরআন তেলাওয়াত করে তাদের সামনে হট্টগোল তৈরি করো। এই ধরনের একটা আয়াত আছে। সাপোজ ধরেন আমি এই আয়াতটা আরবি জানি না এবং কোন সূরায় আছে এটা জানি না, আমি শুধু অর্থ এতটুকুই জানি। তা আমি এখন এটা চেষ্টা করব যে এটাকে কীভাবে উত্তর দেয় সেটা জানার। তা আমি প্রশ্নটা করি। তো আমি যেটা লিখলাম, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে তোমরা হট্টগোল শুরু করো, এটা কোন আয়াতে বলা হয়েছে? জাস্ট এতটুকু প্রশ্ন করলেই আপনি উত্তর পেয়ে যাবেন। এখানে বলে রাখি যে এখানে দুইটা যে অপশন আপনারা দেখতে পাচ্ছেন আসলে অলরেডি, এখানে যে অপশনটাগুলো দেখতে পাচ্ছেন সেখানে একটা হচ্ছে ডিপ থিঙ্ক এবং হচ্ছে সার্চ। আমি দুটোকেই অন রাখছি। কেন রাখতেছি সেটা একটু পরে দেখতে পাবেন। এখন সার্চ করা শুরু করি। এই ফাঁকে বলেই দিই তাহলে যে ডিপ থিঙ্ক এবং সার্চ দিলে আপনি অন যদি রাখেন, সার্চ অপশনটা হচ্ছে অনলাইনে যাবতীয় যত উত্তর আছে এই সংক্রান্ত, এগুলো সে সবগুলো আপনার কি করবে, সার্চ করে তারপর আপনাকে একটা সারসংক্ষেপে একটা উত্তর দিবে। আর ডিপ থিঙ্কটা অপশনটা চালু রাখার ফায়দা হলো, যেমন আপনি ধরেন তাকে কোনো একটা প্রশ্ন, অঙ্কের জটিলতা প্রশ্নের সমাধান দিতে বললেন, সেক্ষেত্রে সে নিজের চিন্তা ভাবনাকে কাজে লাগিয়ে এটা আপনাকে উত্তর দিবে। আর যদি সার্চ অপশনটা শুধু অন রাখেন, সেক্ষেত্রে অনলাইনে এটার যে রেজাল্টগুলো আছে সেটা হুবহু আপনার সামনে, তবে খুব সামারাইজ করে। এমন না যে পুরো বায়োডাটা আছে অনেকগুলো, যেমন আমরা ক্রোম ব্রাউজারে গেলে দেখতে পাবো যে ফেসবুক থেকে দিবে কিছু, মানে এই সংক্রান্ত যত জায়গা আছে সবগুলো এনে দেবে। কিন্তু এই যে আপনার ডিপসিক অ্যাপটা এই কাজটা করে না। এটাকে আপনাকে করে কি, কাছাকাছি যে উত্তরগুলো আছে সবগুলোকে সামারাইজ করে সে আপনাকে উত্তরটা বলে দিবে এটা কোন জায়গায় কি আছে না আছে। তো আমি আসলে এখানে সময় নিচ্ছে, যদিও আমি এই আয়াতটার কথা আরও কিছুক্ষণ আগেও ট্রাই করে দেখছিলাম যে আমি যদি এখন সরাসরি আসলে ওখানেও চলে যাই, আপনারা দেখতে পাবেন সে আমাকে কি উত্তরটা দিয়েছে। এই যে দেখেন, এখানে আমি এর আগে যেটা আয়াত ঠিক একইভাবে আছে, এটা কোরআনে কোথায় বলা আছে ঠিক একইভাবে, যে ওয়াকালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই আয়াতটা এখানে কোথায় কি আছে, কিভাবে, কেন, মোটামুটি সংক্ষেপে একটা শানে নজুল সহ এটাকে দেওয়া হয়েছে। তা আমি আসলে এই প্রশ্নটা এখন গুগল ক্রোম ব্রাউজারকে করে দেখি। এটা আপনি কপি করে সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে পেস্ট করে দেব শুধু, যে দেখি এখানে তাহলে ও আমাকে কি উত্তর দেয়। দেখেন মাছ ধরতেছে। অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারের ইতিহাসে এই প্রশ্নটার উত্তর দেওয়ার মতো, এই যে ডিড নট ম্যাচ এনি ডকুমেন্টস, অর্থাৎ আমরা এই প্রশ্নটার কোনো রেকর্ড এই সংক্রান্ত কোনো উত্তর তার কাছে নাই, মানে তার রেকর্ডে নাই। তো দেখেন এবারে আসলে এটার উত্তর, আর যে ছবিটা দিয়েছে এটা আসলে আমি প্রথমে দেখে হাসছিলাম যে এটা কী ধরনের উত্তর। তো এই বুঝতেই পারছেন আসলে যে কোনো কিছু সার্চ করার জন্য এখন
প্রায়োরিটি এবার আপনি কোনটাকে দিবেন নিশ্চয়ই আপনিই ঠিক করতে পারবেন এবারে। ধন্যবাদ সবাইকে।